চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি অবস্থান করছেন, একদল উচ্ছৃঙ্খল সেনা সদস্য ঢুকে গেলেন, মানে এই ধরনের একটা হত্যাকাণ্ড ঘটে গেল। নিরাপত্তা, আপনি তো একজন নিরাপত্তা বিশ্লেষক, মানে জি। এই নিরাপত্তাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি নিরাপত্তা বিশ্লেষক, ঠিক আছে, তার সাথে আরেকটু যোগ আছে। আমি নিজেই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির এসএসএফ, সেখানে আমি একটা সময় চাকরি করেছি, যার কারণে আমার এই নিরাপত্তা সম্বন্ধে বিশেষ জ্ঞান আছে। আমি থাইল্যান্ড থেকে প্রশিক্ষণ নিয়েছিলাম, যার কারণে আমি ওভারঅল যে ডেফিসিয়েন্সিগুলো তখন ছিল সেটা আমি হারে হারে টের পেয়েছি যখন আমি এসএসবি ডিউটি করতাম। এবং এটা আমি যখন চিরগং ডিউটি করতে গিয়েছিলাম তখন ম্যাডাম খালেদা জিয়ার সাথে, তখনও আমি ফিল করেছি যে ওই সার্কিট হাউসে থেকে আমরা ডিউটিতে কোথাও গেলে নর্মালি সার্কিট হাউসগুলোতে আমরা থাকি, যে সেই রকম একটা জায়গায় কিভাবে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে গেল। তো আসলে ওই সময়ে আমাদের এখনকার মতো যেই নিরাপত্তা ব্যবস্থা আমরা এসএসএফের মাধ্যমে আমরা অ্যাডভান্স পাঠাই, ওখানে লোকাল সমস্ত সবার সাথে আমরা মিটিং করি, কোনো গোয়েন্দা রিপোর্ট আছে কি না, ওখানকার যে লোকাল যে ডিবি, এসবি, ডিজিএফআই, এনএসআই সবার সাথে বসে ক্লিয়ারেন্স নিয়ে, সর্বোচ্চ আবার ঢাকা থেকেও সবটা ক্লিয়ারেন্স নিয়ে তারপরে আমরা ওই পুরো ভ্রমণটা বা জার্নিটা আমরা অ্যারেঞ্জ করি। রাতে থাকা ইম্পর্টেন্ট কিনা, আমাদের সেফ হাউস থাকে, অল্টারনেটিভ ভেন্যু থাকে, পরিকল্পনা লেআউট আপনারা আগেই তৈরি করেন, ওইরকম থাকে, অল্টারনেটিভ রুট থাকে, সেটা থাকে, কোন ফায়ারিং বা কোনো ইয়ে হলে কি হবে সবগুলো কন্টিজেন্সি থাকে। তা আমার কাছে এটা খুব অবাক লাগে ওই সময়ে 75-এর 15th অগাস্টে কিলিংটা হওয়ার পরে যারা যারা ওই সময়ে জড়িত ছিলেন মানে সিকিউরিটির ব্যাপারে, তারা আরও ওনার ব্যাপারে আরও কেয়ারফুল থাকতেন। আসলে আমরা যদি পুরো ঘটনাটা বিশ্লেষণ করি, আপনি দেখবেন যে এটার বেনিফিশিয়ারি যিনি, উনিই ছিলেন আসলে বাইরে, এবং ওনার হাতেই পুরো যন্ত্রটা কাজ করছিল। মানে সেই সিকিউরিটি বাইরে সেনাবাহিনী দিবে, ওখানে আলাদা কোনো ফোর্স নাই, পুলিশ বাহিনী অপর্যাপ্ত, যারা মানে ট্যাকেল করার মতো না। রাষ্ট্রপতির তার নিজস্ব নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে তার নিজস্ব কোনো বাহিনী কি তখন ছিলেন না? মানে এখন যেমন এসএসএফ। জি, তখন পিজিআর মাত্র সদ্য গঠিত হয়েছে। আচ্ছা, সেখানে পর্যাপ্ত পরিমাণে সদস্য সংখ্যা ছিল না। আচ্ছা, মানে ছিল, যার কারণেই হয়তো ওই ইয়েটা ওখানে পিজিআর-এর, আপনি জানেন যে পিজিআর-এর কয়েকজন সদস্য মারা গিয়েছে, দুইজন মারা গিয়েছে। হ্যাঁ, যার কারণে তাদের যেই একটা ইনিশিয়াল যে তাদের ট্যাকেল দেওয়ার কথা একটা কোনো আক্রমণ হলে বা সেরকম অস্ত্র, তারপর সরঞ্জাম, তারপরে লোকবল ওইরকম পর্যাপ্ত ছিল না, পুলিশ প্লাস এরা করছিল। তো যার কারণে সেখানে একদম বড় ধরনের ডেফিসিয়েন্সি আসলে ছিল। এবং নর্মালি সেনাবাহিনী যেহেতু 24 ডিভিশন চট্টগ্রামে অবস্থিত ছিল, সেখানকার সিকিউরিটি, বাইরের যে এক্সটার্নাল সিকিউরিটি নর্মালি সেনাবাহিনীর থেকে দিবে বলে কনফার্ম করা ছিল নিশ্চয়ই, যার কারণে বাইরে থেকে ওনারা ওইরকম সাপোর্টটা আর পায় না। কারণ ওরাই তো যারা সিকিউরিটি দেওয়ার কথা বা যারা ইয়ে করা, ওরাই তো আক্রমণে গেল। তো যার কারণে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যাওয়ার সময়ও কোনো আর্লি ওয়ার্নিং পাওয়া যায় নাই। তারপরে এখনকার মতো ডিজিএফআই বা আরও যে কমিউনিকেশন যেই ব্যাপারটা ছিল, ইকুইপমেন্টসগুলা সাথে সাথে মোবাইল ছিল না, সাথে সাথে ইমিডিয়েটলি ফোন করা, সব ওই সময় তো টিএনটির উপরে সব মিলে হন্তারক দল বেশ মোটামুটি ভালো একটা সময় পেয়েছে, মানে একদম ফ্রি রান, জাস্ট গিয়েছে সার্কিট হাউস, রকেট লঞ্চার ফায়ার করতে করতে ঢুকে গেছে, জাস্ট মানে ইট ওয়াজ জাস্ট ওপেন, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। মানে এইটা আসলে যারা অ্যাটাকার তার জন্য একটা মানে ওপেন একটা খেলার মাঠের মতো আর